হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আকৃতি মম লাইফস্টাইল। তো দেখো এইখানে এটা হচ্ছে শুক্রবারের দিন সকাল। আজকে ভালোই রোদ উঠেছে, বাইরে দেখতে পাচ্ছি। আর এই বেডশিটটা কতদিন ধরে পাতানো ছিল, মানে 3-4 দিন হয়ে গেছে। 3-4 দিনে আমাদের বেডশিট কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায়। তার জন্য ভাবলাম এগুলো আজকে কেচেই ফেলবো। আর যেদিন থেকে আসছি বাড়ি থেকে, আর সেদিন থেকে আর বেডশিটটা যে পেতেছি আর চেঞ্জ করা হয়নি। এই যে বেডশিটটা আমি চেঞ্জও করে নিচ্ছি। আর এই বেডশিটটা আজকে পেতে দিব। পাতলাও আছে, এখন মাঝে মধ্যে বৃষ্টি হয়, তো এটা ধুলে যেন শুকিয়ে যায়, তার জন্য এই বেডশিটটাই পেতে দিব। তো পেতে দিচ্ছি বেডশিটটা, তারপরে আমার কাজটা হয়ে যাবে। এতদিন আমি সত্যি কাপড়গুলো জমিয়ে রাখছিলাম, আর বেডশিটও তিনটা বেডশিট আজকে ধুয়েছি। আর অনেক কাজ, সত্যি আজকে অনেক খাটনি হয়ে গেছে আমার। তো এখানে দেখো আমি বেডশিটটাকে ভালো করে চারদিকে ঘষে নিব, না হলে তো একদিকে সরিয়ে যাবে। তো ভালো মতো সাইজ করে নিলে আর বেডশিটটা মানে চারদিকে আর ছড়াবে না। তো ওই জন্য একটু ভালো করে নিয়েছি, ব্যাস হয়ে গেল। আর এখানে দেখো স্নান টান সেরে আজকে মাথাটাও ধুয়ে নিলাম। অনেক দিন থেকে মাথাও ধোয়াইনি। মানি প্লান্ট কাটতে আমি এখানে কেঁচি নিয়ে বেরিয়ে পড়ছি। আর এখানে দেখো আমি রান্না করতে চলে আসছি। তো এটা হচ্ছে মুগ ডালকে আজকে বাটা হয়েছে, তো একটু বেসন দিয়ে দিলাম, আর পেঁয়াজ কাটা ছিল। তারপরে ভাবলাম এইটুকু দিয়ে কি হবে, তার জন্য ভাবলাম একটু শাক মিশিয়ে দিই, একটু হেলদিও হবে আর নিউট্রিশিয়াসও হবে। তো ওই জন্য দেখো আমার ভাল লাগে সত্যি এরকম বড়া একটু খেতে। তো এখানে দেখো আমি তেল গরম বসিয়ে দিয়েছি। আর সকাল থেকে কিছু যেহেতু খাওয়া হয়নি, এখানে আমি একটা আইসক্রিম নিয়ে খেয়ে নিচ্ছি। আর এই যে আমার কই মাছের টক হচ্ছে, আর একটা দিকে মনার জন্য রান্না হচ্ছে। মনা তো এগুলো খেতে পারবে না, ঝাল হবে এই দিকেরটা আমাদেরটা, তো সেই জন্য তার জন্য একটু আলাদা তরকারি করে নিয়েছি। আর 3টা কই মাছ ছিল, বেশি কই মাছ ছিল না, 3টাই কই মাছ ছিল। আর এখানে একটা 4টা, আর একটা বড় মাথা ছিল, সে মাথাটা মনা বলছে খাবে বলে, তার জন্য ওকে দিয়ে দিলাম, ব্যাস। আজকে মাছের সংখ্যাটা যেহেতু কম, সেই জন্য ওকে মাথা দিয়ে দিলাম। তো মাথাটা খেয়ে নিচে, খাচ্ছে না, এরকম থুতু করে ফেলছে। তারপরে আমরা ভাবলাম, তো ভাত তরকারি সব কিছু হয়ে গেছিলো, তার জন্য 3জন বসে পড়েছি খাওয়ার জন্য। একসঙ্গে খেলে আমার পেটটা সত্যি ভর্তি হয়। কারও ভর্তি হয় কিনা আমি জানি না, কিন্তু আমার সত্যি ভালো লাগে একসঙ্গে খেতে, আর পেটটাও ভর্তি হয়। আর যদি একা একা খাই তো আমার পেটটাই যেন ভর্তি হয় না, আর যেন আরও একটু খেতাম এরকমটা মনের আনন্দও পাওয়া যায় একসঙ্গে খেলে। আর এখানে দেখো মনাকে একটা থালা দিয়ে দিয়েছি, কারণ ও তো আমাদের সঙ্গে ঝালটা খেতে পারবে না, তার জন্য। আর এখানে আমরা দুজন একটা থালার মধ্যে নিয়ে খেয়ে নিচ্ছি। আর এই দেখো কই মাছ কত বড় পিসটা হয়েছে। আমার কই মাছটা সত্যি ফেভারিট, আর প্রচুর ভালো লাগে খেতে। আর এত গরম ছিল না, খাওয়া যাচ্ছিল না, আর গরমও লাগছিল। আর এইদিকে তরকারি ভাত সব কিছুই গরম গরম। একটা থালার মধ্যে অনেকেই খেতে পারে না, কিন্তু আমার সত্যি ভালো লাগে একটা থালায় খেতে। তার জন্য প্রতি সময় তার বাবা থাকলে আমি একটা থালায় নিয়ে বসে পড়ি দুজন খেতে। তারপরে দেখো এখানে খাওয়া দাওয়ার পরে বাসন টাসন ধুয়ে আসছি, তো তার জন্য দেখো ড্রেসটা আমার অনেকটা ভিজে গেছে। আর এইখানে আমি কাপড়গুলো সব উঠিয়ে আনছি। তো এখানে আমি সব ভাঁজ করে রেখে দিব। আর এই যে শাড়ি, সেই যে বাপের বাড়ি থেকে আসছি, আর শাড়ি টাড়ি কিছু ধোয়া হয়নি, সব রেখে দিয়েছিলাম। কারণ ভালো রোদ না হলে আবার সাদা সাদা কেমন একটা হয়ে যায় যদি ভালো করে না শুকায়, তার জন্য আজকে রোদ দেখেছি। ওই যে বললাম সব কিছু পুরো এক বালতি 2 বালতি আমার পুরো জমা হয়েছিল, তো সেগুলো সব কিছু আমি পরিষ্কার করে নিয়েছি। আর আমার দেখো শুকিয়েও গেছে। তো এগুলো আমি ভাঁজ করে একবার ঢুকিয়ে দেবো আলমারিতে, তো আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। এগুলো না ধুয়ে রাখলে না মাথার মধ্যে ঘুরঘুর করে, যে কবে ধুবো, কবে শুকাবে। আমি তো ভাবছিলাম আর রোদ হবে না, মনে হয় বৃষ্টির দিন একদম চলে আসে। তারপরে দেখছি মাঝে মধ্যে রোদ হচ্ছে। তো আজকে ভালো করে রোদ দিয়েছিল, তার জন্য আজকে সব ধুয়ে ফেলেছি, ব্যাস। তারপরে আর ঘুমিয়ে গেছিলাম।
তারপরে এখানে সন্ধ্যা হয়ে গেছে আর এখানে দেখো একজনের নাচ শুরু হয়েছে, গান শুরু হয়েছে। তো আজকে আমার একটা পার্সেল এসেছে, কিন্তু সেটা আজকে আমি তোমাদের সামনে আনবক্সিং করে দেখাবো। তো এই যে আমার পার্সেলটা, এটা আমার গাছের জন্য কিছু জিনিস কিনেছি। তো সেটা আমি দেখাচ্ছি, আমি তোমাদের সামনেই আনবক্সিং করছি। আমি কিন্তু খুলে দেখিনি যে কী আছে। ভাবছিলাম মানে ভালো হবে না, আর মানে এতটা শক্ত হবে না, ভালো কোয়ালিটি হবে না, কিন্তু কোয়ালিটি একদম ভালো আছে যা দেখলাম। আর আমি ইউজও করছি, সত্যি খুব ভালো জিনিস। তারপরে এই যে আমি দেখাচ্ছি, এই যে 3টা এসেছে, 200 কত টাকা এরকম পড়েছে। আর এই দেখো, এটা হয়েছে আমার মানি প্ল্যান্ট। আমি এটাকে এখানেই রেখেছি। কেমন লাগছে বলবে কমেন্ট করে। টাটা, বাই বাই। আজকের ব্লগটা এখানে শেষ করলাম।